নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। তো আজকে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর ফুলকপি, গাজর, মটরশুঁটি, ধনেপাতা এটা সেটা দিয়ে তরকারি করেছি আর সঙ্গে চা নিয়েছি। আর হাসব্যান্ডের খাওয়া হয়ে গেছে। আর এটা তো ছেলে দুটো ডিম সেদ্ধ খেয়ে অফিস চলে গেছে, ওই পাত্র পড়ে আছে সব। তো পরিষ্কার করতে হবে, তো তার আগে আমি খেয়ে নিই। আর কী যেন বলছিলাম, তারপর যাবো ছাদে। বৃষ্টি হয়েছে, প্রচুর পাতা পড়েছে। হাসব্যান্ডকে বলছি যে ছাদে যাবো, ছাদটা ঝাঁটা দিতে। তো এই যে এলাম, ছাদটা পুরো ঝাঁটা দিয়ে দিয়েছি। দেখুন গাছ টবগুলো সব সরিয়ে ঝাঁটা দিলাম পরিষ্কার করে। প্রচুর পাতাগুলো রেখেছি জোরে করে, ওগুলো ফেলা হয়নি এখনও। আর এখানে আমি রেখেছি ওই যে পুজো করা ফুলগুলো একটা জায়গায় রেখেছি, ওগুলো শুকনো হয়ে গেলে ওগুলো গাছের গোড়ায় দিয়ে দেবো। আর এখানে গাছের সমস্ত সার তৈরি করা আছে। আর সব গাছে কুঁড়ি এসেছে। এই যে গাছে ফুল ফোটা শুরু হয়ে গেছে। কুঁড়ি তো এখন অনেক সব গাছে কুঁড়ি এসেছে, আর কচি কচি পাতা। আর এটা আমি পা মোছার জন্য এখানে রেখেছি। এই যে পাতাগুলো ফেলে দেবো। তারপর রান্নাঘরে এলাম, এই যে কলমি শাকটা একটু ভাপিয়ে নিলাম। তারপর নিম পাতাটা ভেজে ফেলছি বেগুন দিয়ে। কড়াইটা ভালো করে ধুয়ে আবার রান্না করতে হবে। আর ডাল সেদ্ধ করেছি, চিকেনটা ম্যারিনেশন করে রেখে দেবো। রান্না এখন করবো না, রাতে করব। আর এখানে যে ছোটো ছোটো মাছগুলো, এইগুলো রান্না করব এখন। এগুলো ভালো করে নুন মাখিয়ে নিয়েছি। তারপর এই যে শাকটা সেদ্ধ করে রেখেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজবো। তারপর সব রান্না করে ফেলেছি, খেতে বসে গেছি। নিম পাতা ভাজা, এখন তো প্রতিদিনই নিম পাতা ভাজাই করছি। উচ্ছেও মাঝে মাঝে করছি যেদিনকে নিম পাতা খেতে নেই। তারপর কলমি শাক ভাজা দিয়ে খাচ্ছি, অনেকদিন পরে কলমি শাক খাচ্ছি। কলমি শাক খেতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, কলমি শাক ভাজা। আর আজকে খেতে অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ করেছি। আর এটা ছোটো ছোটো মাছ যেগুলো দেখালাম, চিংড়ি মাছগুলো আম দিয়ে করেছি। আর বাকিটা মৌরলা মাছগুলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করেছি, যেটা আমার মাও করতো, খেতে খুব ভালো লাগতো। তো সেরকম করে করার চেষ্টা করেছি, টক এটা করেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।